জিনিস না যে যাত্রার নামের সাথে লাগিয়ে দেবে। শহীদ হওয়া কত বড় দামি জিনিস আল্লাহর কাছে জানেন? শহীদরা মরে গেছে কথা বলা নিষেধ, শহীদরা মরে গেছে ধারণা করাও নিষেধ। কত দামি শব্দ! এই জন্য আমরা শহীদ বঙ্গবন্ধু আজ পর্যন্ত কারো মুখে শুনি না, কেউ বলেও না। হ্যাঁ, এতটুকু বলে যে ওনারে ওইভাবে মারা ঠিক হয়নি, ওনারে টুকরো টুকরো করার দরকার ছিল। কিন্তু শহীদ জিয়ার নাম শুনলে আপনি বলেন, নাম শুনলে আগে মানুষ শহীদ বলে। উনি যে কাজটা করে দিয়েছিলেন আরাফাতের ময়দানে, ওনার জীবনে কি কবুল হবে না হবে আমি জানি না, তবে এই কাজটা আমার মনে হয় আল্লাহর ভালো লেগেছে। লক্ষ লক্ষ মানুষ সেখানে যে ছায়ায় আশ্রয় পায়, আমি নিজেও সে আশ্রয়ে ছিলাম ছায়ায়। মন থেকে এমনি দোয়া আসে, আল্লাহ এই ছায়াটা যিনি দিলেন তৈরি করে, তার মাথার উপর তোমার কুদরতের ছায়া তুমি দিয়ে দিও। আরাফাতের ময়দানে হাজিরের দোয়া আল্লাহ ফেরত দেয় না, কবুল হয়। লক্ষ লক্ষ হাজিরা এই দোয়া করে শুধু ওই নিম গাছের জন্য, কবুল হবে না? আমিও মন থেকে লোকটার জন্য শ্রদ্ধা এবং সম্মান নিয়ে দোয়া করি, আল্লাহ যেন শহীদ জিয়াকে শহীদ হিসাবে কবুল করে এবং তাকে যেন মাফ করে দেন। বলেন আমিন। এই জিয়া পরিবারটা আপনারা জানেন একটা মাজলুম পরিবার। তার একটা ছেলেকে মেরে ফেলেছে, বড়টাকে জেলে রেখেছিল, একটা ছেলে তো বাইরে। কত বড় কঠিন পরিস্থিতি পার করলো, অথচ এই দলের ভেতরে এখন বাম আর রাম দুই গ্রুপ হয়ে একটা অলরেডি দাদা বাবুদের সাথে বাবা শাহজালাল সব হালাল করার চেষ্টায় আছে। তার একটা গ্রুপ যেটা ডানপন্থীরা এত কঠোর, কোন ভারত না কোন পাকিস্তান না, এই দেশ চলবে আমাদের নিজেদের ভোটে। আর আমরা এইটাই চাই, এদেশের মাতব্বরি কোন ভারত না, কোন চীন না, কোন পাকিস্তান না, কোন সৌদি আরব না, এখানে চলবে আমাদের মন। যেহেতু ৯৬% মুসলমান এখানে আমরা বাস করি, আমরা আল্লাহর গোলাম পরিচয় দেই, সুতরাং আমরা আল্লাহর বিধান এখানে চাই। এ ব্যাপারে কারো যদি দ্বিমত থাকে হাত তোলেন, তোলেন। নিরপরাধ কোন মানুষকে এই 15.5 বছরে যাই করেছেন, নিরপরাধ কোন মানুষকে আমরা আর নিরপরাধ কোন মানুষকে 1 সেকেন্ডও জেলে রাখতে চাই না। এই জন্য 15.5 বছরে যারা মিথ্যা মামলার আসামি, যারা মিথ্যা সাক্ষীর জন্য জীবনটা শেষ করে দিল, আমরা চাই কোনো বিচার করার দরকার নেই। আইন মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে আছেন, আপনি ঢাকা ভার্সিটির একজন শ্রদ্ধাভাজন স্যার, আপনার সম্পর্কে অনেক কিছু তথ্য এখন সামনে আসছে। আশা করছি সাপ তুলতে যে কি কেঁচো খুঁড়তে যে আবার সাপ বেরিয়ে যেন না আসে। এটা আমার সামনে শুধু 10,000 20,000 মানুষ না, এখন 18 কোটি মানুষ আমার সামনে, এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়া চলছে। সবার পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি, আমার ইমানের দাবি থেকে, এটিএম আজহারুল ইসলামকে নিঃশর্তে মুক্তি দিয়ে তার কাছে ক্ষমা চাওয়া হোক। হ্যাঁ, এই কথা বলেন না কেন? এই বৈধ দাবিতে আপনারা নেই? কারা আছেন দেখি তো ভাই, লিল্লাহে তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, অনেক না কিছু লাগবে না, আমি কথা তুলেছিলাম লা মুবাদদিলা লিকালিমাতিহি, আল্লাহর কালামের কোনো পরিবর্তন নেই। বাংলাদেশের কালামগুলো যে পরিবর্তন এখন হয়ে গেল, এটার দ্বারা আজ আন্তর্জাতিক যে বিচার ব্যবস্থা আছে কি কি পরিগণিত হচ্ছে এই দেশটা, আপনি বলেন। সারা বিশ্ব থেকে দেখেন ধিক্কার আসবে যে এই যে বানানো বিচার ব্যবস্থা, ট্রাইব্যুনাল, সবগুলো একজনের আদেশে চলেছে, আর ওনাকে আদেশ দিয়েছে ওনার দাদারা। কথা বলেন না কেন? কি মান থাকলো দেশের? আমাদের দেশটা ডুবিয়ে ফেলেছে একেবারে। সারা দুনিয়া থেকে এখন কিন্তু কথা অলরেডি আসতেছে যে তাহলে এটিএম আজহারুল ইসলামকে যদি সত্যি এখন রিভিউ মঞ্জুর করে, তাহলে এর আগের গুলো ওই রকমই ছিল। এটা তো সব দেখছি বানানো ছিল। ট্রাইব্যুনালও বানানো, বিচারপতিও বানানো, সাক্ষীও বানানো, প্রসিকিউটর বানানো। এই কথা বলছেন না কেন? যিনি বাদী মামলার তিনিও বানানো।
কারণ যাদেরকে সাক্ষী দেওয়ার জন্য নিয়েছে, শুনলাম নাকি একজন সাক্ষীর বয়স, উনি জন্মই নিয়েছে 1974 সালে আর সাক্ষী দিয়েছে 1971 সালে। তার মানে পেটের ভেতরেও আসে নাই, তখনই সাক্ষী দিয়ে ফেলেছে। এটা যে পুরা একটা বানানো শখ ছিল, এ দেশের মানুষ এখন একেবারে 100% বুঝে ফেলেছে। আল্লাহর নবীর এই হাদিস থেকে যে বর্ণনা দিচ্ছিলাম, 6 মাস রোজা কিন্তু লিখিত ছিল, কোন রদ বদল আছে? বলেন বলেন। আল্লাহ পাক বলেন আপনার উম্মতদেরকে আপনি দ্বিতীয় এইটা জানাবেন, সত্যি ওরা যদি 1 মাস হক আদায় করে রোজা রাখতে পারে, আমি আল্লাহ পাক গ্যারান্টি দিলাম 6 মাস রোজা রাখার পুরা সওয়াব আমি দিয়ে দেব। এখন হক আদায় করে এই রোজাটা কি? বিশ্বনবী বলেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এদিকে তাকান, এখানে শিক্ষা আছে। যে ব্যক্তি রোজা রাখে রমজান মাসে ঈমান এবং ইহতিসাবের সাথে, এটা কি? দুইটা বিষয়ে হাদিস আমরা সেই জন্মের পর থেকে শুনেছি, কিন্তু কোনোদিন চিন্তা ভাবনা করেছেন এখানে কি দিয়েছেন আল্লাহ। যে ব্যক্তি রমজানের রোজা রাখে দুইটা জিনিস নিয়ে, এদিকে তাকান, এখানে কথা বলেন কেন? পরে পরে একটু পরে পরে, আগে এই দুইটা শুনে তারপরে যাবেন। আমি আপনাকেও জিজ্ঞাসা করবো, প্রিন্সিপাল সাহেব আপনাকে বলা লাগবে, এতদিন পড়াচ্ছেন, এই দুইটা বলা লাগবে। কেউ যদি সত্যি রমজান মাসে রোজা রাখে কয়টা জিনিস সামনে নিয়ে? বলেন বলেন। 1 নম্বরে ঈমান। কিসের সাথে? এখন প্রশ্ন আসতে পারে, আমার ঈমান তো আছে, আমি তো ঈমানের সাথে রোজা রাখি না। আপনি কি ঈমান যদি দাবি করেন যে আমার ঈমান আছে, মাস্ট বি আপনাকে ঈমানের আগে একটা কাজ করা লাগবে। ওইটা যারা করে না তাদের ঈমান টেকে না। ফামায়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহ পাক নিজে বলেন সূরা বাকারা 256 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, কেউ ঈমান আনতে চাইলে তার প্রথম কাজ হবে সে যেন তাগুতকে ছেড়ে দেয়। তাগুত কাকে বলে? তাগুতের অর্থ 4টা। 1 নাম্বার তাগুত হচ্ছে ওই শক্তি যে আল্লাহর হুকুম নিজে মানে না, অন্য কেউ মানবে মানতেও দেয় না। বলেন তো এই তাগুত পৃথিবীতে নেই? হ্যাঁ বলেন না কেন? চারিপাশে আমাদের এই শক্তি আছে, নিজেও মানে না, কেউ মানবে মানতেও দেয় না। 2 নম্বরে তাগুত শয়তান। 2 নম্বরে কি? 3 নম্বরে তাগুত মানুষের তৈরি করা আইন। এটা আপনার ঘা লেগে গেল না? আমি কি গোপন করে দেব? না, গোপন করার জন্য আসি না, আর গোপন করলে আমার ওয়াজ শোনাও জায়েজ নেই। সুতরাং মানুষের তৈরি করা আইন যারা দুনিয়ায় প্রতিষ্ঠা করার কাজ করেন, আপনি কিন্তু তাগুত। আপনার ঈমান এখনো আনাই হয়নি। আর আপনার এই যে ঈমান দিয়ে আপনি রোজা রাখবেন, রোজার যে পরবর্তী শব্দ গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আপনার সব অপরাধ আল্লাহ মাফ করে দেবে। দেবে কি করে? আপনি তো রোজা রেখেছিলেন ঈমান ছাড়া। আপনি কি মনে করেন যে পৃথিবীর অন্যান্য ধর্মে যারা আছে তারা রোজা রাখে না? আমি বাইরের দেশগুলোতে ইহুদিদের সাথে মিশেছি, খ্রিস্টানদের সাথে মিশেছি, বৌদ্ধদের সাথে মিশেছি, আর মুশরিক তো পাশেই আছে। এদের সাথে তো পিরায় পিরায় দেখা হতো আগে, কারণ বাংলাদেশের ছাড়া আমার বেশি অনুষ্ঠানগুলো ভারতে হয়েছে। আশপাশে কোনো প্রদেশ আমার বাক নেই। এই জন্য আপনাদের চাইতে ওদের সাথে আমার মেলামেশা বেশি আছে। দেখেছি এই বিশ্বের যে কয়টা নাম বলছি, প্রত্যেক জাতি কম বেশি রোজা রাখে, কিন্তু তাদের রোজা আমাদের আল্লাহর নির্দেশ এবং রাসূলের দেখানো পথে না। খ্রিস্টানরা রোজা রাখে, ওরা ইফতারি করে না। ইহুদিরা রোজা রাখে, ওরা সেহরি করে না। আর হিন্দু যারা কেউ মরে গেল ওরাও রোজা রাখে, উপোস থাকে, ওরা সেহরিও নেই ইফতারিও নেই। কিন্তু আমাদের নবী যে আনন্দের কথা জানিয়েছেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। ইবনে মাজাহ শরীফের হাদিস। নবীজি বলেন প্রতিটি রোজাদারের জন্য 2টা আনন্দের জায়গা আছে। 1 নম্বরে
ও যখন ইফতারি নিয়ে বসবে সারা দিনের পরে, তখন একটা আলাদা আনন্দ আল্লাহ তাকে দান করবে। 2 নম্বরে যখন এই রোজাদাররা রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করে আল্লাহর সাক্ষাৎ পাবে, এটা সবচাইতে বড় আনন্দের বিষয়। অন্যান্য জাতির রোজা কি আমাদের মতো? বলেন বলেন। তাহলে প্রথম নম্বরে কি বললাম? রোজা রাখতে হলে আপনাকে 1 নম্বরে ঈমান আন, ঈমানের সাথে। আর ঈমান আনতে হলে আগে আপনাকে তাগুত ছাড়া লাগবে। যারা আল্লাহর বিধান মানে না, মানতে দেয় না, এটা মাইনাস, শয়তান মাইনাস। এখন যদি বলেন শয়তান পাবে কোথায়? আছে, শয়তান নেই? যারা অহংকার করে তারা শয়তান, যারা অপচয় করে তারা শয়তান, যারা যৌনতা ছড়ায় তারা শয়তান। এরকম সৃষ্টিতে নেই। আসতে বলেন কেন নেই? শয়তান খোঁজা লাগে। শয়তান তো তারা যারা অহংকার করে, শয়তান তারা যারা অপচয় করে, শয়তান তারা যারা নিজেদেরকে যৌন অঙ্গ যেগুলো গোপন রাখা দরকার এগুলো মানুষকে দেখায়। শয়তান খোঁজার জন্য আমেরিকায় যাওয়া লাগবে? এ বগুড়াতেও শয়তান আছে না? এইগুলো থেকে মুক্ত হবে। 3 নম্বরে মানুষের তৈরি করা আইন যারা কায়েম করতে চায় এরা শয়তান। এই তাগুতের সাথে যারা আছেন তাদের রোজা হচ্ছে না, এগুলো ছেড়ে দিয়ে রোজা রাখেন, ঈমান হইল। 2 নম্বরে ইহতিসাবান। ইহতিসাব মানে এটা হিসাব থেকে এসেছে। আপনাকে একেবারে পঙ্খানো হিসাব নিকাশ করে করে সামনের জীবন আপনি চালাবেন। কি দিয়ে? অল ফুরকান। কোরআনের 55টা নাম আছে, তার একটা নাম হচ্ছে ফুরকান। নাম কি? সত্য মিথ্যা পার্থক্য করে বাকি জীবন আপনাকে চালানো লাগবে। আমি বলেছিলাম না আজকে একটা ফরজ জানাবো, আর সব ফরজের বড় ফরজ জানাবো। ফরজ হচ্ছে রমজানের রোজা, আর সব ফরজের বড় ফরজ হচ্ছে কোরআন দিয়ে হক আর বাতিল পার্থক্য করে বাকি জীবন চালানো। এই ফরজটা মানা যাবে না, এইটা এখন দরকার। রমজান আসবে, চলেও যাবে 30 দিন পর, কিন্তু আপনি যদি হক আর বাতিল পার্থক্য করে কোরআন দিয়ে জীবন চালাতে না পারেন, আপনার বড় ফরজ আদায় হয়নি, কিয়ামতে ধরা খাবে। আল্লাহ তাআলা এগুলো এমনি দেয়নি আপনাকে। ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়া লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ইয়াদের ব্যাখ্যা আমি পড়েছি। আমার উপরে কথা বলে কারা কইরা? শেষ করে দেব নাকি? বেশি রাত হয়ে গেছে, সেহরি খাওয়া লাগবে আজকে নাকি? সেহরি কালকে, ইনশাল্লাহ কালকে। আর একটু কথা বলবো না শেষ করে দেব? রোজা রাখাই লাগবে, মাস্ট বি। আর হক আর বাতিল পার্থক্য করে কোরআন দিয়ে সামনের জীবন চালানোই লাগবে। তাছাড়া রোজার কোনো উপকার আপনি পাবেন? বলেন। রোজাদারের জন্য অন্যতম উপকার হচ্ছে রব্বুল আলামিন বলেন, যদি রোজা রাখার দ্বারা মানুষ তাকওয়া অবলম্বন করে, এমন জায়গা থেকে আমি আল্লাহ তার রিজকের ব্যবস্থা করি যার ধারণাও সে কোনোদিন করে নাই। আমি এরকম প্রায় 33টা বিষয় পেয়েছি আয়াতের। যারা রোজা রাখার দ্বারা তাকওয়া অবলম্বন করবে তাদের তো 27টা উপকার হবে দুনিয়া আখিরাত মিলে। আর 33টার ভেতরে 1 নম্বরে হচ্ছে এমন জায়গা থেকে আল্লাহ তাকে বিপদে পড়লে সাহায্য পাঠাবে, ওর ধারণাও ছিল না যে এই জায়গা থেকে সাহায্য আসতে পারে। 1 নম্বরে পেয়েছি হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম। এটা সূরা ইউসুফে 12 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 23 নম্বর আয়াতে পাবেন। ওয়ারাওয়াদাতুহুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। রব্বুল আলামিন বলেন যে মহিলার ঘরে হযরত ইউসুফ ছিলেন, কিন্তু তাকে ফাঁসলিয়ে নিয়ে গেছে 7 তলা বিল্ডিং এর উপরে। 7টা দরজায় তালা লাগিয়েছে, নিজের কাপড় চোপড় সবগুলো খুলেছে, আর ডাক দিয়েছে ওয়াকালাত হাইতা লাক, আমার দিকে আসো। হযরত ইউসুফ
প্রথমে তিনি বললেন ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। আল্লাহর সাহায্য চাই। আমার রব, এখানে রব বলতে আমার যিনি দায়িত্বে আছেন, আপনার স্বামী আজিজে মিসর, এই লোকটা আমার দায়িত্বশীল, তার আমানত আপনি, আমি আপনার খেয়ানত করতে পারি না। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, এই খেয়াল করেন, ইউফলিহু এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। ইউসুফ নবী ওখানে যে মহিলাকে উদ্দেশ্য করে কথা বলছিলেন, ওখানে মহিলা কয়জন ছিল? আরো জোরে বলেন। তাহলে একজন দিলে জালেম দিতে পারতেন, জালিমুন দিলেন কেন? হযরত ইউসুফ যদিও জুলাইখাকে উদ্দেশ্য করে কথাটা বলতে চেয়েছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত হাজারো জুলাইখার বোন আসবে। কথা বলেন না কেন? হযরত ইউসুফ আল্লাহকে জানাতে চেয়েছিলেন এবং ওই মহিলাকে শোনাতে চেয়েছিলেন, কোনদিন কোন জালেম সফল হচ্ছে না, হবে না। ওই আয়াতটা কোরআনে এখনো আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? সুতরাং যারা জালেম হবেন, চর্মচোখে মনে হবে হ্যাঁ অনেক কিছু পাচ্ছি, অনেক উন্নতি হচ্ছে, যদি জুলুম আপনার ভেতরে পাওয়া যায়, আল্লাহর কসম কোনদিন আপনি সফল হতে পারবেন না। যে জায়গার ইচ্ছা করেছিলেন ওখানে যাওয়ার আগে আপনার পতন হবে। পৃথিবীর কোন জালেম সফল হয়নি এর আগে, কোনদিন আর হবে? যদি হয় তাহলে আয়াত মিথ্যা হয়ে যাবে, আল্লাহ তার কোরআন মিথ্যা করবে। এখানে কোন জালেমকে আল্লাহ সফল হতে দেয় না। আর জালেমের বিরুদ্ধে আল্লাহ নিজে কিয়ামতে মামলা দায়ের করবে। বাংলাদেশে 1628 জন মানুষ দায়িত্বে ছিল, এখনো 100 জনের প্রায় 90 জন ওই রকম মানুষই আছে, যারা এই তিনটার নাম নির্বাচন করেছে, ডিসি, এসপি, ডিওনো। আমার মনে হয় এগুলোকে সব এই মুহূর্তে ঝাঁটাই করা দরকার। কারণ এরা যদি থেকে আবার নির্বাচন হয়, সংস্কার না করে ওই আবার দিনের ভোট রাতে হবে, আবার 154 জন হবে। এই কথা বলছেন না কেন? আমরা যা এগুলো একটাও যেন না থাকে, যারা আছে সবগুলোকে বিদায় করেন। এই 15.5 বছরে যারা বৈষম্যের শিকার ছিল তাদেরকে নিয়ে এসে বসান। আমি কি বেশি বলছি? এটা না করে আবার নির্বাচন করেন, ওই আবার দিনের ভোট রাতে হয়ে যাবে। কারণ সেই ওসি, সেই ডিসি, সেই টিওনো এখনো পর্যন্ত আছে না। এই জন্য 1628টা চেয়ারে একটাও পুরাতন মানুষ থাকা যাবে না। গত কয়েকদিন আগে প্রায় 44টা ডিসি অলরেডি পাল্টিয়ে গেছে, তাদের অবসরে দিয়ে দিয়েছে বাধ্যতামূলক। ডক্টর মোহাম্মদ ইউনুস, 2 নবীর নাম নিয়ে বসে আছে, মোহাম্মদ আর ইউনুস। কয় নবী? 2 নবীর নাম নিয়ে কাজ করছে যে না একটাও রাখবো না। যেগুলো জালেমকে সাহায্য করেছে একবারে 44টা ডিসি শেষ। বলছে আপনারা বাধ্যতামূলক অবসরে। বলছে না আমাদের তো এখনো বয়স শেষ হয়নি। বলে না, শেষ হয়ে গেছে। নির্বাচনের আগে হাসিনা যেমন করেছিল, চাচা এরশাদের কাছে যে বলছে আপনি অসুস্থ, বলছে কই আমি তো ভালো। না আপনি অসুস্থ, চলে হাসপাতালে ভর্তি করে একটা ইনজেকশন দিয়ে শুয়ে রেখেছে, থাক। আমার মনে হয় এটাই করা লাগবে। এই 1628টা যারা আছে একটাও আমরা দেখতে চাই না। আমি নাম নিলাম না, পাশের জেলা নাটোরের সর্বোচ্চ পর্যায়ে যিনি দায়িত্বে ছিলেন, উনি বৈষম্যের শিকার হয়ে 15.5 বছর ওএসডি হয়েছিলেন। পরবর্তীতে এসে একটা দায়িত্ব পেয়েছে, ওনার সাথে আমি গোপনে কথা বলছিলাম। উনি বলছিল হুজুর এখনো পর্যন্ত 100 জনের 90 জন ওই শয়তানরাই আছে। আপনারা আমরা চিল্লা পাল্লা করে কি ওগুলো পাল্টানো লাগবে কি? 9 দফার ভেতরে সংস্কার একটা নেই? কথা বলেন না কেন? আমরা চাই একটাও যেন না থাকে। নির্বাচনের আগে সব পাল্টাতে হবে, সব পাল্টিয়ে এরপরে নতুন মানুষ দিয়ে নির্বাচন করেন। এদেশে যারা যাবে তাদেরকে আমরা ওয়েলকাম জানাবো, কিন্তু জালেম হবেন না। যদি জুলুম করেন, হানিফের বাড়ির দিকে তাকান, কুষ্টিয়া। জুলুম করার কারণে তার বাড়ি মাটির সাথে মিশে যায়নি, ওর পায়খানার প্যান পর্যন্ত মানুষ খুলে নিয়ে চলে গেছে। এজন্য আগামীতে যারা আসবেন চেয়ারে বসবেন, যদি জুলুম করেন কারো উপরে, 5 বছর পরে দেখবেন আপনার বাড়িও শ্মশান হয়ে গেছে। গতকালকে ঝিনাইদহ ছিলাম,
বছর বছর এই জায়গায় হিরণ চেয়ারম্যানকে পিটিয়ে মারার পরে ন্যাংটা করে পেছনে বাঁশ দিয়ে খাড়া করে রেখেছিল। সে জায়গাটা দেখলাম, হিরণ চেয়ারম্যান কত অত্যাচার করেছে নারী পুরুষের উপরে। সে জুলুমের প্রতিশোধ 5 তারিখে একেবারে বিকালে 1 ঘন্টার ভেতরে মানুষ পিটিয়ে মেরে ফেলেছে জায়গায়। এরপরে আবার টাঙিয়ে রাখছে, ও রাস্তার মোড়ে টাঙিয়েছে, আবার পেছনে দিয়েছে বাঁশ, আর ওই ছোট ঠ্যাং কেটে ফেলেছে। কি অপমান বলেন! কারণ জালেমদের উপরে রাগ কার? আল্লাহ নিজের। আল্লাহ বলেন আমি নিজে মামলা দেব, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস। জালেম যারা, ওদের বিরুদ্ধে আমি নিজে মামলা দায়ের করব। বাংলাদেশে আমার যাদের উপরে হাসিনার মামলা ছিল কেউ খালাস পায়নি। তারেক জিয়া থেকে শুরু করে, খালেদা জিয়া থেকে শুরু করে, এটিএম আজহারুল, আমির হামজা, মামুনুল হক, দেখে হাসিনা যার বাদী সবগুলো জেল খেটেছি। কারণ সর্বোচ্চ যিনি, তিনি বাদী হলে আপনি আর যাবেন কার কাছে? আর কিয়ামতে যিনি সর্বোচ্চ কে? উনি বলছেন আমি বাদী হব মামলার, আপনার কোন উকিল দাঁড়াবে? এই জন্য আমরা যেন জালেম হয়ে না যাই। ইউসুফ নবী এইটা ইঙ্গিত দিয়েছিলেন, ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। জালেম দিতে পারতেন, জালিমুন দিয়েছেন। কোন জালেম সফল হয়নি, সফল হবেও না কোনোদিন। সুতরাং আপনি আমার এই কাজ করবেন না। এটা বলার পরে আমি তাফসিরে খাজেনের ভেতরে পড়েছি, জুলাইখা সঙ্গে সঙ্গে নিজের শরীরের যত কাপড় ছিল প্রায় সবগুলো খুলে ফেলেছি, নেংটি ছাড়া। নেংটি ছাড়া সব খুলে ফেলে যখন সামনে এসেছে, ইউসুফ নবী নিজের চোখের উপরে হাত দিলেন। কিন্তু মানুষ হিসাবে তার ভেতরেও চাহিদা নেই। কি আপনি আয়াতের পরবর্তী আয়াত দেখবেন, 24 নম্বর আয়াত সূরা ইউসুফের, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। জুলাইখা যেমন কাপড় চোপড় খুলেছে না করার জন্য রাজি, ইউসুফও রাজি। কি প্রিন্সিপাল সাহেব ঠিক আছে এটা? না না মানে ঠিক আছে, আপনি আর বাংলা অর্থ নিয়ে আসেন। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, ইউসুফও রাজি, জুলাইখাও রাজি। না মানে আপনি আমার সাথে বেশি বোঝেন। আপনি কোন কোরআন শরীফ নিয়ে আসেন, বাংলা তো এটাই লেখা আছে। এভাবে অর্থ করলে ঈমান থাকবে? এটা নবীর উপরে তহমত চলে যাচ্ছে না, জেনার। অথচ আল্লাহ কিন্তু এইভাবে নাজিল করেছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। আরে ভাই, এই জন্যই তাফসীর মাহফিলে আসতে হয়। আপনি যদি সবই বুঝে ফেলেন তা আমি কি ঘাস কাটছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইজনেই কিন্তু এগ্রি হয়ে গিয়েছিল। এখানে একজন পুরুষ, ওয়ালাকাদ হাম্মাত, মহিলার শব্দ আল্লাহ দিয়েছেন মুআন্নাস। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, এটা মহিলা। একটা পুরুষের নাম মহিলার নাম দিয়ে আল্লাহ জানাতে চায়, জুলাইখা তো আগেই রাজি ছিল, ইউসুফও রাজি হয়ে গিয়েছিল। এই যে ইউসুফও রাজি হয়ে গিয়েছিল, এটার ব্যাখ্যায় তাফসীরে জালালাইনের ভেতরে পড়েছি, হযরত ইউসুফ তো মানুষ না ফেরেশতা? আরো জোরে বলেন। মানুষ হিসাবে চাহিদা আমাদের চাইতে ওনার 100 গুণ বেশি ছিল। কারণ আমার হাতের ভেতরে যে শক্তি আছে, হযরত ইউসুফ নবী ছিলেন, এক একজন নবীর ভেতরে আমাদের মতো 100 আমির হামজার শক্তি আছে। আমি মেয়ে লোক দেখলে যদি কন্ট্রোল হতে না পারি, আর তাও যেমন তেমন কালো ধলা, আর উনি পেয়েছে বিশ্ব সুন্দরী, তাও উলঙ্গ। আপনি চিন্তা করতে পারেন, পৃথিবীতে আমি 4 জন মহিলার নাম পেয়েছি। আল্লাহ তাদের সব চাইতে সুন্দর করে বানিয়েছিলেন। 1 নম্বরে আমাদের আদি মাতা হযরতে হাওয়া, 2 নম্বরে জুলাইখা, 3 নম্বরে পেয়েছি হযরতে ইব্রাহিম নবীর বড় স্ত্রী সারা, 4 নম্বরে আমাদের নবীর মেয়ে ছোটটা ফাতেমাতুজ জোহরা। এত সুন্দর করে আল্লাহ যারে বানিয়েছে। আর ইউসুফ নবীও আমাদের মতো সাধারণ ওই হাড় বাল খাওয়া লোক না। কি আপনি বগুড়ার মোড়ে মোড়ে দেখেন, ইন্ডিয়া হাড় বাল, কলকাতা হাড় বাল। ওনার ভেতরে 100 আমির হামজার যৌবন ছিল। চিন্তা করা যায় কত কঠিন পরিস্থিতি পার করছেন। এই জন্য আল্লাহ বলেন হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। জুলাইখা যেমন রাজি আগে থেকে, ইউসুফ রাজি হয়ে গিয়েছিল। লাউলা আর রাব্বুরহান রাব্বি,
যদি তার রব তাকে কিছু দলিল আর প্রমাণ না দেখাতেন, এই যে আমি তাফসীর থেকে নোট করেছি, আল্লাহ পাক বলেন তাকে যদি কিছু দলিল প্রমাণ আমি না দেখাতাম সেও কিন্তু রাজি হয়ে গিয়েছিল। কি দলিল দেখিয়েছিলেন? এখানে তিনটা জিনিসের নাম আছে জালালাইনে। এক নম্বরে তুমি দলিল দেখলেন, ওই ঘরের ভেতরে হযরত জিবরাইল হাজির হয়ে গেছে। কেন হাজির হয়েছিলেন? এক নাম্বার কারণ হচ্ছে এত কিছু সামনে পাওয়ার পরেও হযরত ইউসুফ এগিয়ে যাননি, উনি খালি পিছাচ্ছিলেন। আর জুলাইখা এগিয়ে যাচ্ছিল, এই যে পিছিয়ে ছিলেন, এতটুকু আল্লাহর ভালো লেগেছে। রব্বুল আলামিন এই জন্যই তার কাছে পাঠিয়েছে প্রথম একটা চিঠি। হযরত জিবরাইল মেলে ধরেছিল, আমি তোমার মালিক বলছি, তুমি কিন্তু জিনা করতে পারো না। দুই নম্বরের দলিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম, যেন মনে হচ্ছে সরাসরি ঘরের ভেতরে দাঁড়িয়ে বলছে, ইউসুফ আমি তোমার বাবা বলছি, তুমি কিন্তু জিনা করতে পারো না। তিন নম্বরে আকস্মিক ভাবে ঘরের ভেতরে একটা অন্ধকার পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। এই তিনটা দলিল দেখার পরে হযরত ইউসুফ মনের ভেতরে যে আশাটা ছিল, ওই আশার উপরে ভর করে তিনি কিন্তু জানতেন না যে সবগুলো দরজায় তো তালা মারা, কোনো জায়গায় লাভ নেই। আর মেয়েটাও বলে দিয়েছে সামনে যে কোনো লাভ হবে না, সব আমার কাছে তালা লাগানো, চাবি এই যে চাবি নিজের কাছে দিয়েছে। হযরত ইউসুফ শুধু মনের উপরে জোর দিয়ে আল্লাহর উপরে ভরসা করে তিনি যখন দৌড় দিয়েছেন, দরজার কাছে যাবার পরে খাজেনে পাবেন, খাজেন তাফসীর, দরজা প্রথম যেটা ওর কাছে যাবার পরে দেখে না, দরজা খোলে না। মনে মনে সিদ্ধান্ত নেন, আল্লাহ আমি তো তোমার উপরে ভরসা করে মনের উপরে জোর দিয়ে এ পর্যন্ত দৌড়িয়ে এসেছিলাম, কমপক্ষে এই বাস থেকে বাস পর্যন্ত, এই ঘরের কোণা থেকে পর্যন্ত দরজায় আমি আসলাম, দরজা তো যে অবস্থা, এ তো নিচে মানুষের ভাঙা সম্ভব না, তালা লাগানো। ইউসুফ নবী এই কয়েক সেকেন্ডের ভেতরে ভাবছিলেন ওরে মহিলাও দৌড় দিয়েছে। প্রথম নাম্বারে যখন এক পা দুই পা করে জুলাইখা এগিয়ে আসে, ইউসুফ নবী তো চোখ বন্ধ করেছিলেন, হঠাৎ চোখ খুলে দেখে দরজা খুলে গেছে। রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইলা আখির আয়াত। সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতে আছে, আল্লাহর প্রতি কেউ যদি তাকওয়া অবলম্বন করতেই পারে, অবশ্যই আল্লাহ এমন জায়গা থেকে তার রাস্তা তৈরি করে দেয় তার ধারণাও ছিল না। ইউসুফ নবী কোনোদিন ধারণা করে নাই যে দরজা খুলতে পারে। খুলেছে কে? কিসের কারণে? তাকওয়া। বলেন বলেন। আমরা রমজান আল্লাহ দিল এইটা তৈরি করার জন্য। নারী পুরুষ সত্যি যদি এইটা আজ তৈরি করতে পারি 1 মাসের ভেতরে, আগামী বাকি জীবনে এমন এমন জায়গায় বিপদে পড়বেন, সাহায্য আল্লাহ পাঠাবে যেটা ধারণাও আপনার ছিল না। ওই আল্লাহ এখনো নেই। ওই আল্লাহর দিকে তাকিয়ে রমজানের হক আদায় করে রোজা রাখার চেষ্টা চালানো দরকার। আমি শেষ করে দিলাম না, এখানে কিছু কাজ আছে না, মানে আমি শেষ করছি না। এটা কি করেন আপনারা? হ্যাঁ, ভেতরে যারা দাঁড়িয়ে আছেন ব্যাগ নিয়ে আপনারা দাঁড়ান, দাঁড়িয়ে ওই পাশ থেকে এই পাশে চলে আসেন, এরপরে আমি শুরু করছি। এখানে আমাদের প্রধান অতিথি আজকে মিল্টন ভাই না, প্রধান অতিথি, এত ব্যস্ত মানুষ।